আগের দিনের বাজার থেকে কিনে আনা ঢ্যাঁড়সের বীজগুলো যে আমি লাগিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে যখন বীজের থেকে চারা উঠবে আমি তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করবো। তো দেখো বীজ থেকে আজকে ঠিক 7 দিন বাদে চারা উঠেছে। বাট 8খানা বীজ লাগানো হয়েছিল, কিন্তু জানি না কেন মাত্র 3টে উঠেছে। দেখা যাক যদি আর 8খানার মধ্যে যদি আর একটা ওঠে। তোমরা কারা কারা এরকম ঢ্যাঁড়সের বীজ লাগালে অবশ্যই কিন্তু জানিও। আর এটা হচ্ছে অলকানন্দ বা অ্যালামন্ডা গাছ। তোমরা কারা কারা চেনো তা অবশ্যই আমাকে বলো। আমি চিনতাম না, এই গাছটা আমি আনিও নি, আমার বাপি নিয়ে এসছে। আমি জানি অলকানন্দ গাছে নাকি বর্ষাকাল না এলে ফুল হয় না, কিন্তু আমাদের এখানে তো শীত যেতে না যেতেই কিন্তু ফুল হওয়া স্টার্ট। আর এ হচ্ছে বেগুন গাছ। বেগুনের এই ফুল বেগুনটা যে হয় সেটা আমি প্রথমবার দেখছি। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই বলো। আজকে গাছে অনেক ফুলই ফুটেছিল, তার মধ্যে প্রায় পাড়া হয়ে গেছে আর কিছু কিছু পাড়া হয়নি, সেগুলোই দেখালাম। আর এটা হচ্ছে লেবু গাছ। তো লেবু গাছে লেবু হয়, বাট 2টো লেবু ধরেছিল, খুব ছোট, কিন্তু সেটা কাঠবেড়ালি না চড়াই পাখি না শালিক পাখি কে যে খেয়ে চলে গেল সেটাই বোঝা যাচ্ছে না। তো তাই জন্য আজকে সকালবেলা উঠেই আমার মা এরকম প্লাস্টিকের মধ্যে ফুটো ফুটো করে লাগিয়ে দিয়েছে। আর এই হচ্ছে নয়নতারা ফুল গাছ। নয়নতারা ফুল গাছ শীত যেতে না যেতে আমাদের স্টার্ট হয়ে গেছে। প্রত্যেক বছর গরম পড়ার পর হয়, কিন্তু এবছর একটু তাড়াতাড়ি। আর এই আম গাছটা কেউ লাগায়নি বাড়িতে, কোথা থেকে যে চলে এলো জানি না। তো এখানেও কতগুলো নয়নতারা ফুল দেখো। এগুলো হচ্ছে বিনা পয়সার গাছ, এগুলো না কিনতে হয় না, আপনি আপনি গজিয়ে যায় আর কি। আজকে যা ফুল ফুটেছিল সবই দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, তো তাই জন্য সব ফুল দেখাতে পারিনি। এটা আমার বিকেলের ভিডিওটা করা, আমি সকালে ভিডিও করতে পারিনি আজকে, সেই কারণেই। আর কটা দিন আমি বাড়িও ছিলাম না, তাই তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করাও হয়নি। একটু মাসির বাড়ি গিয়েছিলাম তাই জন্য। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।